কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে একাধিক সমস্যা সমাধানের দাবিতে মঙ্গলবার কলেজ চত্বরে বিক্ষোভ দেখালো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। ছাত্রছাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কলেজের বিভিন্ন অপরিকাঠামোগত এবং প্রশাসনিক সমস্যা থাকলেও সেগুলির স্থায়ী সমাধান হচ্ছে না। দীর্ঘদিনের বিক্ষোভে এভিভিপির পক্ষ থেকে কলেজে পানীয় জলের সংকট, ছাত্র ও ছাত্রীদের পৃথক কমন রুম না থাকা এবং কলেজ চত্বরের অপরিচ্ছন্নতার বিষয়গুলি তুলে ধরা হয়। পাশাপাশি গত 2 বছর ধরে কলেজ উইক অনুষ্ঠিত না হওয়া এবং এনএসএস ইউনিট কার্যত বন্ধ থাকার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। বিজ্ঞান বিভাগের প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি, ছাত্র ইউনিয়নের কক্ষের বেহাল অবস্থা এবং কলেজে বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়েও অভিযোগ ওঠে। কলেজের প্রধান গেটে নিয়মিত নিরাপত্তা রক্ষী না থাকায় ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা এভিভিপি সংযোজক অঙ্কন পাল, মহকুমা সংযোজক স্নেহা সূত্রধর, কলেজ সম্পাদক আকাশ দেবনাথ সহ সংগঠনের অন্যান্য ছাত্রছাত্রীরা। অঙ্কন পাল বলেন, কলেজের সমস্যাগুলি দ্রুত সমাধান করে নিরাপদ, পরিচ্ছন্ন এবং শিক্ষার উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। দাবি পূরণে কার্যকর পদক্ষেপ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। বিগত 2 বছর ধরে বিভিন্ন দাবি দাবা নিয়ে প্রিন্সিপালের কাছে বারবার মেমোরেন্ডাম জমা দেয়। ছাত্রছাত্রীদের সমস্যা যেগুলি আছে সেগুলি জানায়, কিন্তু প্রিন্সিপাল স্যার নীরব ভূমিকা। প্রিন্সিপাল স্যার সেই সমস্যাগুলি কোনো কিছু সমাধান করেন। যেমন এই রামকৃষ্ণ মহাবিদ্যালয় রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম কলেজ। এই কলেজের মধ্যে 2,500 থেকে 3,000 ছাত্র আছে। সে সংখ্যা ছাত্রর জন্য আমাদের গার্লস কমন রুম আছে, সেখানে 6টা চেয়ার, সে চেয়ারগুলি ভাঙে। বয়েজ কমন রুম নেই। আমাদের এত বড় রামকৃষ্ণ মহাবিদ্যালয়, কলেজের মধ্যে বয়েজ কমন রুম নেই। দ্বিতীয় কথা, আমাদের কলেজের যে ওয়াশরুম আছে, বোনদের সাথে বোন যারা আছে তারা আমাদের কমপ্লেন জানিয়েছে যে ওয়াশরুমের বেহাল অবস্থা। তারপরে কলেজের মধ্যে বহিরাগত অনুপ্রবেশ হচ্ছে। সেই বহিরাগত অনুপ্রবেশকারীরা আমাদের ছাত্রীগণদের সাথে অশ্লীল ব্যবহার করছে। সেই বিষয়ে একটা প্রিন্সিপাল স্যারকে যখন জানাই, প্রিন্সিপাল স্যার সেই বিষয়ে নীরব ভূমিকা পালন করছে। এবং যে সমস্যা আমাদের কলেজের মধ্যে পানীয় জলের জন্য আমরা বিগত 2 বছর ধরে আন্দোলন করছি, মেমোরেন্ডাম জমা দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কলেজের মধ্যে পানীয় জল নেই। তখন একটা কলেজ, আপনারা পুরো কলেজ বললে কোথাও পানীয় জল পাবেন না খাওয়ার মতো। তো এইসব বিষয় নিয়ে আমরা বিদ্যার্থী পরিষদ আন্দোলন করছি এবং যদি এই সমস্যার সমাধান না হয়, বিদ্যার্থী পরিষদ আগামী দিনে আরো বৃহৎ আন্দোলন। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।